বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কর্ণ চ্যাটার্জি ডোডোর সাথে দেখা করতে জেলে আসে। কর্ণ চ্যাটার্জিকে দেখে ডোডো বলে, আঙ্কেল আঙ্কেল আপনি এসেছেন। আমি ভাবতে পারছি না আপনি আমার সাথে দেখা করতে আসবেন। কর্ণ চ্যাটার্জি ডোডোকে বলে, আমাকে তো এখানে আসতেই হতো, কারণ যত নষ্টের মূলে তুই আছিস। তুই আর তোর বন্ধুদের কারণেই তো এত সব কিছু হয়েছে। আমার কবিরও ফেসে গেছে, ওকে জেলে থাকতে হয়েছে, তাই তোকে আমি এত সহজে ছাড়বো না। ডোডো বলে, আঙ্কেল আপনার অনেক টাকা আছে, আপনার অনেক ক্ষমতা আছে, আপনি আমাকে এখান থেকে বার করুন। কর্ণ চ্যাটার্জি বলে, তুই ভাবলি কি করে আমি তোকে এখান থেকে বার করব? তোর কারণেই তো আজ আমার ছেলের এই পরিণতি। ডোডো বলে, আপনি তো আপনার ছেলেকে বাঁচিয়েই নিয়েছে আঙ্কেল, কবিরকে তো এখন আর জেলে থাকতে হচ্ছে না, কিন্তু আমরা পচে মরছি। কর্ণ চ্যাটার্জি বলে, কে বলেছে আমি বেঁচে গেছি? আমার ছেলে কবির ও এখন জামিনে আছে, ফাইনাল ডেটে না জানি কি হবে, সেই টেনশনে রাতের ঘুম উড়ে গেছে। এরপরেই কর্ণ চ্যাটার্জি ডোডোকে বলে, তুই তো পরশুরামকে দেখেছিস, চিনিস ওকে, তোকেই তো পরশুরাম মেরেছিল তাই না? আমাকে বল পরশুরাম কে? কি হলো বল। পরশুরামের নাম শুনে ডোডোর চোখ মুখ শুকিয়ে আসে। কর্ণ চ্যাটার্জি বলে, আমি তোকে বলছি বল বল পরশুরাম কে? ডোডো বলে, আমি জানি না আঙ্কেল, আমি ওকে চিনি না। কর্ণ চ্যাটার্জি বলে, তুই মিথ্যে কথা বলছিস। পরশুরাম তোকে মেরেছিল, তোকে গ্রেফতার করেছে, তোর মাথায় বন্দুক তাক করেছিল, তাই তুই জানিস। আমাকে বল। আমি কথা দিচ্ছি, আমি ওই পরশুরামের সন্ধান পেলে ওকে এই দুনিয়া থেকে সরিয়ে ফেলবো, তখন তোদের সব বিপদ কেটে যাবে। তুই কবির তোরা সবাই আবার আনন্দে বাঁচতে পারবি, তোদের ওপর থেকে সব মামলা কেস উঠে যাবে। আমাকে বল পরশুরামকে। তখনই ডোডোর মনে পড়ে যায় পরশুরাম ডোডোকে থ্রেট করেছিল, সে যদি কারোর কাছে পরশুরামের পরিচয় দেয় তো তাকে এনকাউন্টার করে দেবে। সেই কথা মনে পড়তেই ডোডো আবারও ভয় পায়। ডোডো কর্ণ চ্যাটার্জিকে বলে, আমি চিনি না, আমি জানি না পরশুরামকে। কর্ণ চ্যাটার্জি বলে, তুই বলবি না তাই তো? ডোডো বলে, আঙ্কেল আমি যদি পরশুরামের পরিচয় বলে দেই তো ও আমাকে শেষ করে ফেলবে। কর্ণ চ্যাটার্জি বলে, আর যদি তুই ওর পরিচয় না দিস, তুই যখনই জেল থেকে বের হবি আমি তোকে উড়িয়ে দেব। তখনই ডোডো বলে, আপনি পারবেন না। কর্ণ চ্যাটার্জি বলে, মানে? ডোডো বলে, মানে আপনি পরশুরামের সাথে লড়াই করে পারবেন না। কর্ণ চ্যাটার্জি বলে, আজ তুই মুখ খুললি না তো কেউ না কেউ নিশ্চয়ই মুখ খুলবে। আমিও জানতে চাই পরশুরাম আসলে কে, কিন্তু তোর কি হবে তুই সেটা ভাব। এই বলে কর্ণ চ্যাটার্জি আবারও ডোডোকে থ্রেট করে, তাকে মেরে ফেলার হুমকি দিয়ে ওখান থেকে চলে যায়। অন্যদিকে বলরাম, সৌরভ, মায়া ওরা নবারণ বাব্বারকে নিয়ে আসছিল। তখনই কর্ণ চ্যাটার্জিকে দেখে বলরাম সৌরভকে বলে, সৌরভ সবাই মিলে নবারণকে গার্ড দে। সবাই তখন নবারণকে ঘিরে ধরে, যাতে করে কর্ণ চ্যাটার্জি এখানে এই অবস্থায় নবারণকে দেখতে না পায়, কারণ বর্তমানে কর্ণ চ্যাটার্জির টার্গেট নবারণ। তখনই সৌরভ নবারণকে আড়াল করে নেয়, কর্ণ চ্যাটার্জি দেখতে পায় না। এদিকে দেখানো হয় পরশুরাম বাজার থেকে ফিরছিল। তটিনী পরশুরামের সাথে ফোনে কথা বলে, তাড়াতাড়ি বাড়ি আসতে বলে, আর আসার সময় পাউরুটি নিয়ে আসতে বলে, কারণ তটিনী ছেলে মেয়েদের টিফিনে স্যান্ডউইচ বানাবে। তখনই বলরাম পরশুরামকে কল করে বলে, কর্ণ চ্যাটার্জি এখানে এসেছিল। পরশুরাম বলে, কেন? বলরাম বলে, ডোডোর সাথে দেখা করতে, আমাদের সাথে নবারণ দাও ছিল। পরশুরাম বলে, কর্ণ চ্যাটার্জি দেখতে পাইনি তো? বলরাম বলে, না দেখতে পাইনি, আমরা সবাই আড়াল করে রেখেছিলাম। তুই কখন আসবি? পরশুরাম বলে, তোরা অপেক্ষা কর, আমি এই তো কিছু সময় পরেই চলে আসব। বলরাম বলে, বাজারে গিয়েছিলি বুঝি? পরশুরাম বলে, হ্যাঁ। বলরাম বলে, তো কি কিনলি? পরশুরাম বলে, পাবদা মাছ। বলরাম বলে, উফ, সর্ষে দিয়ে পাবদা মাছ ভীষণ টেস্টি রে। আমিও আজ ইলিশ মাছ কিনেছি, যদিও এত দাম ছোঁয়া যাচ্ছিল না, কিন্তু ওই যে দেখে বড্ড লোভ লেগে গেল। পরশুরাম বলে, ঠিক আছে ঠিক আছে, তুই থাক, আমি বাজারে ব্যাগ রেখে আসছি। এই বলে পরশুরাম ফোন কেটে দেয়। অন্যদিকে ছেলে মেয়ে বায়না করছে, স্কুলের দেরি হয়ে যাচ্ছে। তটিনী বলে, তোমাদের পাকে পাউরুটি আনতে বলেছি, এখনো তো আসছে না, আমি কি করব? সকালবেলা তোমাদের ঘুম থেকে তোলা কতটা চাপের তোমরা কি জানো? তোমরা তো ঘুম থেকে উঠতেই চাও না, ওঠো ওঠো বলে বারবার, তারপরে তোমাদের ঘুম থেকে তুলতে হয়, তারপরে তোমাদের ফ্রেশ করিয়ে দেওয়া, নাস্তা করিয়ে দেওয়া, তোমাদের রেডি করানো। নিজেদের কাজ তো নিজেরা করতে পারো নাকি? এখন তো বড় হয়ে গেছো। তটিনী ছেলে মেয়েদের ওপর চিৎকার চেঁচামেচি করে। তখনই পরশুরাম আসে। তটিনী বলে, তুমি আসতে এতটা দেরি করলে, এখন আমি স্যান্ডউইচ কখন বানাবো? আমি ওদের টিফিনে ফল আর বিস্কুট দিয়ে দিচ্ছি, টিফিনে ওরা ওটাই খাবে। এরপরে পরশুরাম বলে, ঠিক আছে, আমি ওদের স্কুলে নামিয়ে দিয়ে অফিসে চলে যাব।
তখনই পিকো বলে, বাবা তুমি আবার এই লুঙ্গি পরে যাবে? এই লুঙ্গি পরো না প্লিজ। তখন লাট্টুও বলে, প্লিজ বাবা এই লুঙ্গিটা তুমি পরো না। তটিনী বলে, তোমার এই লুঙ্গি আর বগলের নিচে ছাতা, সত্যি এটা আমার অসহ্য লাগে। অন্যের বরেরা কত সুন্দর করে সেজে গুজে থাকে, আর তুমি। পরশুরাম তখন তার ছেলেদেরকে বলে, আমি কি বলি? বর্ষার ছাতা। তখন ছেলেমেয়েরাও বলে, গরমের কাঁথা আর সর্বকালের জায়া। তখনই পিকো বলে, বাবা জায়া কি? তখনই পরশুরাম বলে, জায়া হলো আমার মিষ্টি বউ। তটিনী বলে, হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না। পরশুরাম বলে, ঠিক আছে, আমি তবে যাই, রেডি হয়ে আসছি। তখনই জিৎ মুখার্জি তটিনীকে ফোন করে। তটিনী বেশ বিরক্ত হয়ে ফোন ওঠায়, কারণ এই ব্যস্ততার মাঝে ফোন কল তার ভালো লাগছে না। জিৎ মুখার্জি ফোনের ওপার থেকে বলে, তটিনী আমি তোর ছোটকা বলছি, প্লিজ ফোন কাটিস না, ফোন কাটিস না তটিনী। তটিনী বলে, আমি ফোন কাটবো না, কারণ আমি সেই শিক্ষা পাইনি, বলো কি বলবে? জিৎ মুখার্জি আবারও বলে, আরাধ্যা তোকে এত করে বলল, এত কান্নাকাটি করলো, তবু তুই আর কথা শুনলি না কেন? তটিনী কেন এমনটা করছিস? তুই একবারও তোর বোনের ফিউচারের কথা ভাববি না? কোথায় ওদের হানিমুন প্ল্যান করে রেখেছে ওরা, আমি টিকিট কেটে রেখেছি। ওরও তো ইচ্ছে করে বল স্বামীকে নিয়ে সুখে শান্তিতে থাকতে, তোকে তো বললো সেই সব কথা, অথচ দেখ তুই কেসটা তুলছিস না। প্লিজ তটিনী আমি তোকে অনুরোধ করছি। জিৎ মুখার্জি বারবার করে তটিনীকে রিকোয়েস্ট করে। তটিনী বলে, দেখো ওই কবির আমার ছেলেকে কিডন্যাপ করেছিল, তারপরে আমি ওদের নামে এফআইআর করেছিলাম, এখন আর আমার হাতে কিচ্ছু নেই, এখন যা সিদ্ধান্ত নেবার কোর্ট নেবে, আমি আর কিচ্ছু করতে পারবো না। জিৎ মুখার্জি বলে, প্লিজ তটিনী আমি তোকে এতবার বলছি, তুই আমার অনুরোধ রাখবি না? তখনই সেখানে নন্দিনী আসে। নন্দিনী এসে জিৎ মুখার্জিকে বলে, আমি তো এটাই বুঝতে পারছি না, তুমি বারবার করে তটিনীকে রিকোয়েস্ট কেন করছো? বিয়ের আগে তো জানতে কবির ছেলেটা কেমন, আর আরাধ্যাও তো উশৃঙ্খল জীবনযাপন করতো, তবুও তো তুমি আরাধ্যার সাথে কবিরের বিয়ে দিয়েছো। তুমি কি জানতে না ওই কর্ণ চ্যাটার্জির পরিবার কেমন, ওই ছেলের চরিত্র ভালো নয়, সবই তো জানতে। সব জেনে শুনেও যখন মেয়ের বিয়ে দিয়েছো, তো এখন তো চোখের জল ফেলতেই হবে। জিৎ মুখার্জি বলে, নন্দিনী তুই চুপ কর, আমি তোর সাথে কথা বলছি না, আমি তটিনীর সাথে কথা বলছি। এরপরেই জিৎ মুখার্জি তটিনীকে বলে, দেখ তটিনী আমি তোকে বলছি, তুই আমার কথাটা শোন, তুই কবিরের ওপর সব কেস তুলে নে, নইলে তোদের খুব বিপদ হবে, তোর স্বামীর বিপদ হবে, তোর ছেলে মেয়ের বিপদে হবে, তুই নিজেও খুব বিপদে পড়বি। তটিনী বলে, তুমি আবারও থ্রেট করছো? আবারও? একবার তুমি, একবার কর্ণ চ্যাটার্জি, কি শুরু করেছো তোমরা বলো তো? কর্ণ চ্যাটার্জি তো একের পর এক হুমকি দিয়েই যাচ্ছে, শুধু আমাদের মেরে ফেলাটাই বাকি। জিৎ মুখার্জি বলে, আমি তো তোকে সেই জন্যই বলছি। তটিনী বলে, প্লিজ আর এইসব কিছু বলো না, ফোন করে ডেকে বারবার একই কথা বলো না, আমার আর এইসব কথা শুনতে ভালো লাগছে না। এ বলে তটিনী ফোন রেখে দেয়। অন্যদিকে জিৎ মুখার্জি তটিনীর মায়ের সাথে প্রচণ্ড খারাপ ব্যবহার করে। জিৎ মুখার্জি বলে, যদি তটিনী আমাদের কথা না শোনে, তো তটিনী ওর স্বামী ছেলে মেয়েদের অস্তিত্বের কথা ভুলে যাও। এই বলে জিৎ মুখার্জি ওখান থেকে চলে যায়। তটিনীর মা ভীষণ ভয় পেয়ে নন্দিনীকে বলে, নন্দিনী এখন কি হবে রে? নন্দিনী বলে, বুঝতে পারছি তটিনী খুব বিপদে আছে, আসলে কি বলতো, সময় যত এগিয়ে আসছে ওরা ততই ছটফট করছে, ওদের ছটফটানি বাড়ছে। অন্যদিকে দেখানো হয় তটিনী ভীষণ ভয় পেয়ে শিবুকে বলে, আমার খুব ভয় লাগছে, কি করব বলতো, একের পর এক থ্রেট হুমকি, আমি আর মেনে নিতে পারছি না। শিবু বলে, কিচ্ছু হবে না, এতটা ভয় পেও না। এই বলে শিবু বেরোতে চাই। তটিনীর মন খারাপ দেখে লাট্টু এগিয়ে এসে বলে, মাম্মাম কিচ্ছু হবে না মাম্মাম, তুমি একদম ভয় পেও না, আমাদের সাথে রিয়েল ম্যান আছে, পরশুরাম, পরশুরাম থাকতে আমাদের কেউ কোনো বিপদ করতে পারবে না। এই বলে লাট্টু তার মাম্মামকে বাই বলে ওখান থেকে চলে যায়। তটিনী মনে মনে ভাবে, কে এই পরশুরাম, সে আমাদের পরিবারকে এত সাহায্যই বা কেন করছে।